আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। যে বিশেষ কর্মকর্তাদের বিভাগীয় পরীক্ষার প্রশ্নের আলোকে এই যে সরকারি পত্র বা অফিসিয়াল লেটার, এই প্রশ্নটি অনেকবার পরীক্ষায় এসেছে, যেমন 9 বার এই প্রশ্নটি বিগত বছরগুলোতে এসেছে। তো এটা যদি টিকা আকারে আসে কীভাবে লিখব, এই যে সচিবালয় নির্দেশমালা 2024-এর আলোকে আলোচনা করার চেষ্টা করব। প্রথমে আমরা এইভাবে উপস্থাপন করতে পারি, সচিবালয় নির্দেশমালা 2024-এর নির্দেশমালা 137-এর 1-এ সরকারি পত্র সম্পর্কে বা অফিসিয়াল লেটার সম্পর্কে বলা হয়েছে। এই যে সচিবালয় নির্দেশমালা 2024-এর নির্দেশনা 137-এ বলা হয়েছে। কি বলা আছে? যে পত্রে সরকারের মতামত অথবা আদেশাবলী জ্ঞাপন করা হয় তাকে সরকারি পত্র বা অফিসিয়াল লেটার বলে। তো যে পত্রের মাধ্যমে সরকারি মতামত বা সরকারের আদেশসমূহ বিশেষ করে জারি করা হয় তাকে সাধারণত সরকারি পত্র বলা হয়। এই ধরনের পত্র সরকারের নির্দেশে লিখিত হয়, অর্থাৎ লিখিত আকারে এই পত্র জ্ঞাপন করা হয়। এছাড়া আরও লিখতে পারি, বিশেষ করে এই নির্দেশনার আলোকে, যে সুপ্রিম কোর্ট, সরকারি কর্ম কমিশন, সরকারি সংস্থাসমূহ এবং ব্যক্তি বিশেষকে সকল আনুষ্ঠানিক মঞ্জুরির বিষয় এবং বার্তা জ্ঞাপনের জন্য সরকারি পত্র ব্যবহার করা হয়। অর্থাৎ সরকারি পত্র কোথায় কোথায় ব্যবহার করা হয় সেই কথাটা এখানে বলেছে। সুপ্রিম কোর্ট, সরকারি কর্ম কমিশন, সরকারি বিভিন্ন সংস্থাসমূহ এবং ব্যক্তি বিশেষকে সকল আনুষ্ঠানিক মঞ্জুরির বিষয় ও বার্তা, যেমন বিভিন্ন আনুষ্ঠানিক বিভিন্ন বিষয় মঞ্জুর বা বিভিন্ন বার্তা সম্পর্কে সরকারের কিছু তথ্য যেগুলি আছে সেগুলি জানানোর প্রয়োজন হয়, যেগুলি এই অফিসিয়াল লেটারের মাধ্যমে বা সরকারি পত্রের মাধ্যমে জানানো হয়। এছাড়াও সংযুক্ত দপ্তর ও অধস্তন অফিসসমূহের বিশেষ করে সরকারের আনুষ্ঠানিক মঞ্জুরিসমূহের বিষয় জানানোর জন্যও এই সরকারি পত্র ব্যবহার করা হয়। সংযুক্ত দপ্তর বলতে বোঝায় সরকার কর্তৃক ঘোষিত যেগুলি সংযুক্ত দপ্তর হিসেবে ঘোষণা করা হয়েছে, এবং অধস্তন অফিস বলতে বোঝায় যে সমস্ত অফিসসমূহ বিশেষ করে সংযুক্ত দপ্তর হিসেবে ঘোষণা করা হয়নি। তো এই অফিসগুলোতেও সরকারের আনুষ্ঠানিক মঞ্জুরি সমূহের বিভিন্ন বিষয় জানানোর জন্য এই সরকারি পত্র ব্যবহার করা হয়ে থাকে। তো এই সমস্ত ক্ষেত্রে ব্যবহার করা হয়। এখন আর একটা বিষয়, সেটি হচ্ছে যে এইখানে লাস্টের দিকে বলা আছে যে এটা সরকারের বিভিন্ন মন্ত্রণালয় বা বিভাগসমূহের মধ্যে পত্র বিনিময়ের ক্ষেত্রে ব্যবহার করা হয় না। মানে এক মন্ত্রণালয় থেকে আর একটা মন্ত্রণালয়ের মধ্যে যখন পত্র বিনিময় হয় তখন সেখানে সরকারি পত্র ব্যবহার করা হয় না। এটা খেয়াল রাখবো, কিন্তু এখানে না বলেছে, তাই না? এবং আরেকটি বিষয়, এই সরকারি পত্র যখন আমরা বিশেষ করে তৈরি করব সেই ক্ষেত্রে পত্রে বাহুল্য বা অপ্রয়োজনীয় শব্দ পরিহার করতে হবে। অপ্রয়োজনীয় শব্দ পরিহার করে প্রয়োজনীয় শব্দ ব্যবহার করে লিখতে হবে। তো এইটা হচ্ছে এই সরকারি পত্র ব্যবহার সংক্রান্ত, কোথায় কোথায় ব্যবহার সংক্রান্ত, কোথায় কোথায় ব্যবহার হয় এবং কোথায় ব্যবহার হয় না সেই সম্পর্কে এখানে বলা হয়েছে। তো এবার আমরা দেখব এই সরকারি পত্রে কি কি বিষয় উল্লেখ থাকে। সরকারি পত্র যখন রচনা করা হয় কি কি বিষয় উল্লেখ থাকে সেটা দেখব। সরকারি পত্রে নিম্নোক্ত বিষয়গুলো থাকে, যেমন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং মন্ত্রণালয় বা বিভাগের নামযুক্ত পত্র শিরোনাম। মানে শুরুতেই হেডিংয়ে শিরোনাম, মানে কি শুরুতেই উপরে লেখা থাকবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, তার পরের লাইনে থাকবে মন্ত্রণালয়ের নাম, বিভাগের নাম, এগুলি শিরোনাম আকারে থাকে, সেটা বলছে। এরপরে পত্র সংখ্যা এবং তারিখ থাকে, এটা পত্রের সংখ্যা কত এবং তারিখ উল্লেখ থাকে। এরপর আরও থাকে প্রাপকের নাম থাকবে, পদের নাম থাকবে, ঠিকানা থাকবে। এছাড়াও বিষয় উল্লেখ থাকবে, কি বিষয়ে পত্রটি পাঠানো হচ্ছে। পত্রের প্রধান বক্তব্য, এখানে সম্ভাষণ থাকবে এবং পত্রের প্রধান বক্তব্য এখানে উপস্থাপন করবে কি বক্তব্য। অর্থাৎ এই যে উপরে ধারাবাহিকভাবে কিন্তু এগুলি থাকে পত্রে। এরপরে বক্তব্য শেষে সৌজন্য উক্তি থাকে এবং সবার শেষে প্রেরকের স্বাক্ষর, নাম, পরিচিতি, পদের নাম, ইমেলের ঠিকানা ইত্যাদি কিন্তু এই পত্রে উল্লেখ থাকে। এই বিষয়গুলি উল্লেখ থাকবে সরকারি পত্রে। এছাড়াও এই সরকারি পত্র প্রস্তুত করার সময় আরও কিছু বিষয় খেয়াল রাখতে হয়, সেটি হচ্ছে সরকারি পত্র উত্তম পুরুষের ভাষ্যে লিখতে হবে, উত্তম পুরুষের ভাষ্যে লিখতে হবে। এবং সরকারি কর্মকর্তাগণের প্রেরিত পত্রের শুরুতেই
জনাব মহোদয় এই সূচক জনাব মহোদয় এই দিয়ে শুরু করতে হবে। এবং বেসরকারি কর্মকর্তা ব্যক্তিবর্গের নামের প্রেরিত পত্রের শুরুতে প্রিয় মহোদয় মহোদয় গুণ সম্ভাষণ করে বিশেষ করে লিখতে হবে। এবং সবার শেষে আপনার বা আপনাদের বিশ্বস্ত সৌজন্যোক্তি থাকবে। সবার শেষে স্বাক্ষর করার সময় আপনার বা আপনাদের বিশ্বস্ত এটা বলে যিনি পত্র প্রেরকের নাম, ঠিকানা, পদবি এগুলো থাকবে, ইমেল নাম্বার। তো এই পত্রের নমুনা অবশ্য আমরা যদি দেখতে চাই তাহলে সরকারি পত্র লিখনের ফরম্যাট ক্রোড়পত্র 17 এবং 17 নমুনা 17 কতে কিন্তু সরকারি পত্রের এই নমুনা রয়েছে, সেখান থেকে আমরা দেখে নিতে পারি। প্রিয় সুধীবৃন্দ, এই ছিল আজকের আলোচনা। পরের সেশনে কি আলোচনা করবো একটু দেখে যাই। আমি অবশ্য অল্প অল্প করে একটা করে প্রশ্ন আলোচনা করি। অফিস স্মারক, এটা কিন্তু আরও গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটি 11 বারে এসেছে বিগত পরীক্ষায়। এই প্রশ্নটি যদি টিকা আকারে আসে, অফিস স্মারক কীভাবে লিখতে হবে, এই বিশেষ করে তথ্যের আলোকে এবং সচিবালয় নির্দেশমালা 2024-এর আলোকে পরের সেশনে এই স্মারকলিপি সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায়। খোদা হাফেজ।